আজ শোনাব নানা জনপদে ছুটে চলা অন্যরকম গল্পগাথা এক নদী, করতোয়ার কথা। করতোয়া নদী উত্তরবঙ্গের সর্বপ্রধান নদী। একসময় তিস্তার প্রধান ধারা ছিল এই করতোয়া। ২৫০০ বছর পূর্বে এই নদীর তীরে অবস্থিত ছিল বর্তমান মহাস্থানগড়। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি উত্তরবঙ্গ অভিযানে এসে করতোয়ার ভীষণ রূপ দেখে বিস্ময়ে অভিভূত হয়ে পড়েন। শেরুল মোতাখারিনে উল্লেখ আছে যে সে সময় করতোয়া গঙ্গার চেয়ে ৩ গুণ বড় ছিল। তিস্তার হারিয়ে যাওয়া পুরনো গতিপ্রবাহই আজকের করতোয়া, যা ৫টি অংশে বিভক্ত হয়েছে: দিনাজপুর করতোয়া, আত্রাই-গুড়, রংপুর করতোয়া, বগুড়া করতোয়া ও পাবনা করতোয়া। এই ৫টি করতোয়া ছাড়াও উত্তরবঙ্গের ছোট ছোট নদীও করতোয়া নামেই অভিহিত হয়ে থাকে। সপ্তশতকে চৈনিক পরিব্রাজক ওয়াংচুত উংসু নামক ভ্রমণ গ্রন্থে কলতু নামক এক সুবিশাল নদীর কথা উল্লেখ করেছেন। এই নদীর অবস্থান ছিল মহাস্থান ও কামরূপ জেলার মধ্যবর্তী অংশ। চৈনিক ভাষার এই কলতুই বাংলার করতোয়া। প্রাচীন করতোয়ার বিশালত্ব সম্পর্কে আরও নানা তথ্য জানা যায় এই গ্রন্থে। ১৬৬০ সনে ভেন্ডেনব্রক বাংলার যে ম্যাপ তৈরি করেন, তাতে করতোয়াকে বিশাল নদীরূপে দেখানো হয়েছে। ১৭৮১ সনে প্রখ্যাত ভূগোলবেত্তা ও জরিপকার মেজর রেনাল নদ নদীর যে ম্যাপ তৈরি করেন, সেখানেও করতোয়াকে সুবৃহৎ নদীরূপে চিহ্নিত করা হয়েছে। ১৮১০ সনের বুকানান হ্যামিল্টনের প্রতিবেদনে করতোয়াকে উল্লেখযোগ্য বড়নদী হিসেবে চিহ্নিত করেছেন। ১৮২০ সনে করতোয়ায় এক ভীষণ বন্যা হয়। এই বন্যার পরবর্তী সময়ে করতোয়ার গতিপথ পরিবর্তিত হতে থাকে। ফলে সে সময় হতেই মূল প্রবাহ পরিবর্তিত হয়ে বর্তমানের রূপ পেয়েছে। ভুটান সীমান্তের উত্তরে হিমালয় পর্বতমালা থেকে উৎপন্ন হয়ে বিভিন্ন উপনদীর জলধারা বুকে ধারণ করে পশ্চিমবঙ্গের দার্জিলিং ও জলপাইগুড়ি জেলার বৈকুণ্ঠপুরে বিল জলাশয় এলাকা হতে উৎপত্তি হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। অবশ্য চলার পথে এই নদী ভূগর্ভস্থ পানি প্রবাহ দ্বারা পুষ্ট হয়ে দিনাজপুর জেলার ভিটাগড়ের কাছে বাংলাদেশে প্রবেশ করে। দিনাজপুর জেলার খানসামা উপজেলার কাছে এই নদীর নাম আত্রাই। দক্ষিণ দিকে সামজিয়া ঘাট পর্যন্ত আত্রাই নামেই প্রবাহিত হবার পর নদীটি পুনরায় ভারতে প্রবেশ করে। ভারতে ৩৮ কিলোমিটার প্রবাহিত হবার পর রাজশাহী জেলার দেওয়ানপুরে বাংলাদেশে প্রবেশ করে এবং রসুলপুরের কাছে যমুনা নদীতে পতিত হয়। আত্রাইয়ের নিম্নাংশ দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হতে থাকে। নদীর এই অংশের নাম গুড়। দিনাজপুর করতোয়া পূর্বে খানসামা, উত্তরে রংপুর করতোয়ার সাথে মিলিত হতো, কিন্তু বর্তমানে সেই নদী দিয়ে অতি সামান্য পরিমাণ পানি প্রবাহিত হতে থাকে। সৈয়দপুর উপজেলার কাছে রংপুর করতোয়ার উৎপত্তি। এখান থেকে দক্ষিণ পূর্ব দিকে এঁকে বেঁকে গোবিন্দপুর উপজেলা পর্যন্ত গিয়েছে। এখান হতে মূল স্রোত কাটাখালীর মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাঙালি নদীতে পতিত হয়। শিবগঞ্জ উপজেলায় এই নদীর যে অংশ প্রবাহিত, তা বছরে প্রায় অধিকাংশ সময় শুকনো থাকে। এটি রংপুর করতোয়াকে বগুড়া করতোয়া হতে সম্পূর্ণ বিচ্ছিন্ন করেছে। বগুড়া করতোয়া বগুড়ার কাছ দিয়ে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে বাঙালি নদীতে গিয়ে পড়েছে। এই পঞ্চম অংশের নাম পাবনা করতোয়া। এই পাবনা করতোয়া বাঘাবাড়ির নিকট হুরাসাগরে পড়েছে। উল্লেখ করা যেতে পারে, উত্তরবঙ্গের মধ্যভূমিতে করতোয়া, আত্রাই, গুড়, যমুনেশ্বর এসব নামে চলনবিলে পতিত হয়েছে। হুরাসাগর যমুনায় গিয়ে পড়েছে। উত্তরবঙ্গের বিভিন্ন ছোট ছোট নদী করতোয়া নামেই প্রচলিত আছে। এক সময়ের খরস্রোতা করতোয়ায় নানা যান্ত্রিক অযান্ত্রিক যানের এখন আর তেমন দাপট নেই। নদী ও মানুষের জীবনকে ঘিরে ছুটে চলা করতোয়া নদীর বুক আজ দখল, দূষণ, বাঁধ নির্মাণ আর ভরাটের তাণ্ডবে ক্ষত বিক্ষত। তবুও করতোয়ার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে নানা প্রান্তে চলছে নদী খনন কার্যক্রম।